এই গাইস, আজকে যাচ্ছি আমরা কক্সবাজার। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে 4 জন। আমরা প্রথমে কাউন্টারে গিয়েছিলাম, কাউন্টার থেকে টিকিট নিয়েছি। কক্সবাজার মাছটা পাইনি, তাই পুরবি নিয়েছি। এসি মাছ যেটার টিকিট আমাদের প্রাইস নিয়েছে 550 করে। দাম অনুসারে সার্ভিস ওয়াজ ভেরি গুড, খারাপ না। আর গাড়ি ক্লোজ ডোর সিস্টেম ছিল, খুবই ভালো। এক টানে আমরা চলে গেছিলাম চুনতিয়া। একটা ব্রেক দিয়েছে গাড়ি আমাদেরকে সরাসরি। আবার পরে আমরা গেছি কক্সবাজার বাস টার্মিনালে। সেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে রিক্সা ভাড়া করলাম। সেখান থেকে আমরা কলাতলের উদ্দেশ্যে রওনা দিলাম। কলাতলের উদ্দেশ্যে যাওয়ার সময় এই ভিউ পয়েন্টটা দেখে খুবই অত্যন্ত সুন্দর লাগে, যেটা মাঝখানে পাহাড় প্লাস আমরা যখন ঢালা থেকে নামবো তখন এই যে কক্সবাজার ভিউটা অস্থির লাগে জিনিসটা দেখতে। আর এটা আমাদের চিরচেনা ডলফিন মল। আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটা হচ্ছে ওয়াটার অর্কিড, কলাতলি কুটুমবাড়ির ঠিক পিছন সাইডে। আমাদের প্রাইস অনুসারে হোটেল রুমের ডিটেলস অনেক ভালোই বলতে পারেন। আমাদের পার নাইট কস্ট পড়েছে 4500 টাকা করে। সে অনুসারে আমাদেরকে রুম দিয়েছে 2টা, আর একটা ওয়াশরুম, আর ব্যালকনিতে আছে অ্যাটাচ এসি নিয়ে এসি রুম নিয়েছি আমরা। আর রুম থেকে ভিউটা, সি ভিউটা অত্যন্ত সুন্দর দেখছেন, সরাসরি একদম বিচ ভিউটা দেখা যাচ্ছে। প্লাস কতক্ষণ সবাই মিলে একটু ফান করলাম, দুষ্টুমি করলাম, ছবি তুললাম একসাথে। এরপর আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। খাওয়া দাওয়া করার জন্য আমরা এর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, স্বাধীন বাংলা রেস্টুরেন্ট। দুপুরের লাঞ্চটা হালকা করে সেরে ফেললাম। লাঞ্চে আমরা নিলাম 170 টাকা করে প্যাকেজ নিয়ে নিলাম, যার মধ্যে থাকছে বিরিয়ানি, মুরগি, সাদা ভাত, ভর্তা 2 রকমের, আর সালাদ আর ডাল। প্রাইস অনুসারে খাওয়ার কোয়ান্টিটি অত্যন্ত ভালো। আমার মনে হয় কক্সবাজারের মধ্যে আমি যতবার এসেছি এর মধ্যে এবারই আমি খাবার খেয়ে স্যাটিসফাইড হয়েছি এই হোটেলটাতে। এদের নাস্তা বলুন, সকালে নাস্তা করলাম এর পরের দিন, সেটাও ভালো ছিল। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় ভিউ পয়েন্ট অনেক সুন্দর। বিচে গিয়ে আমরা লকারে আমাদের জিনিসপত্র রাখলাম। লকার ভাড়া আমাদের থেকে নিল 100 টাকা করে। এগুলো সবাই কতক্ষণ ভাইবাদাররা মিলে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তো নিজে কতক্ষণ ভিডিও করলাম, বিচের ভিউটা নিলাম, যে একজন ঘোড়ায় উঠছে ভিউটা নিলাম। এরপর আমরা চলে আসছি গোসল করে। রাতে গেলাম। রাতে তখন খুবই গরম ছিল আবহাওয়াটা। এরপর রাতের ডিনারটা করেই রাতে আবার মন ছাড়া সবাই একটু বিবিকিউ করলাম। বেড়াবেড়া সবাই মিলে আবার একটু পান করলাম সবাই মিলে কতক্ষণ। এরপর সকাল আর্লি মর্নিং আমরা রওনা দিলাম ইনানির উদ্দেশ্যে। ইনানি গেলাম আমরা। যাওয়ার সময় তা রোড এক্সপিরিয়েন্স ভেরি ব্যাড। ভিউটা ভালো থাকলেও রোডের কন্ডিশনটা বাজে আমার মনে হয়, কারণ এখানে বর্তমানে কাজ চলছে সেনাবাহিনীর আন্ডারে। তাই রোডের ভিউটা ভালো উপভোগ করতে পারিনি, যেহেতু এক পাশ দিয়ে গাড়ি আসতেছে, এক পাশ দিয়ে গাড়ি হচ্ছে। আমরা সিনজি নিয়ে গেলাম, সবাই মিলে একটু সিনজির মধ্যে দুষ্টুমি করতেছিলাম, আবার ভিউ রেকর্ডিং করতেছি সবাই কতক্ষণ। এনজয় দ্য ভিউ। এরপর আমরা কতক্ষণ সবাই মিলে হিমচরি পাশে বিচে কতক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। এরপর হিমচরি মার্কেটে প্রবেশ করলাম। দাম অনুসারে প্রাইস অনুসারে জিনিস মোটামুটি বলতে পারেন টুরিস্ট প্লেস অনুসারে তো দামটা একটু বেশি থাকবেই। মার্কেটটা ওয়াজ ভেরি গুড, নাইস। আর মার্কেটটা দেখতে অনেক সুন্দর, জিনিসপত্রের দাম একটু বেশি। মার্কেটে ঘুরলাম কতক্ষণ ভাইবাদের। এরপর আবার রওনা দিলাম। তামিম ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? শেয়ার কমেন্টস বেশি বেশি করুন, শেয়ার বেশি বেশি করুন, সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দিন। তা আমরাও আপনারাও সবাই সবার কাছে একটু হতে পারি, জনপ্রিয় হতে পারি। বুঝছেন ভাই? ঠিক আছে।